আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা শুরু করছি, প্রায় 12টা বেজে গেছে, এখন 12টা থেকে রান্না বাড়া দিয়েই শুরু করছি। আর রান্নাটা করব হচ্ছে গিয়ে ডাউল আর হচ্ছে মুগ ডাল দিয়ে, চাল দিয়ে, মসুরির ডাল আর একটা বড় ডাউল, কি জানি বলে, ছোলার ডাল না ডাবের ডাল, যাই হোক ওই বড় ডালটা দিয়ে, আর আলু, তারপরে হচ্ছে সিম, ফুলকপি, সাথে আর একটা কি সবজি ভুলে গেছি, যাই হোক অন্য আর একটা সবজি দিয়ে রান্না করতেছি। ভুলা যায় নাই, নাম জানি কিন্তু এখন মুখে আসতেছে না। যাই হোক এগুলা দিয়ে হচ্ছে গিয়ে একটা সবজি খিচুড়ি রান্না করব। কারণ আমাদের এখানে এতটাই শীত যে আমি বাইরে যে রান্না করব, মানে বাতাসে মনে হয় যে উল্টায়ে ফালাই দিবে ঘর থেকে বেরোইলে, মানে এরকম একটা অবস্থা। চক বা মাঠ বলেন, ওই মাঠ সাইডের বাড়ি তো, মাঠের থেকে পুরা বাতাস মনে হয় যে আমাদের একার বাড়িতেই আসতেছে, এমন অবস্থা। সবার বাড়িতে সবাই কাজ কাম করতেছে কিন্তু আমরা বেরোইলে শীতে বাঁচি না। এর জন্য হচ্ছে সকালে হালকা পাতলা একটু কিছু খাইয়ে মানে শুয়ে থাকি। আর অনেকটা বেলা হইলে উঠি, বেলা হইলে হচ্ছে গিয়ে রান্না বাড়া করি। বেলা হলে রান্না করি, ওটা হচ্ছে গিয়ে 2 বেলা খেয়ে নেই, বা শীতের দিন তো নষ্ট হয় না, বা যে অন্য যে কোনো সময় গরম করে খেয়ে নেই। কিন্তু আজ এমন একটা অবস্থা, মানে এখন ভাত তরকারি রান্না করার মতো কোনো রকম কোনো এনার্জি পাইতেছি না। তো চিন্তা করলাম সবজি খিচুড়িটা রান্না করলে খারাপ হবে না। শীতের সময় খিচুড়িটা মোটামুটি, গরম খিচুড়ি ভালোই লাগে। সেটা মনে করে হচ্ছে গিয়ে রাইস কুকারে হচ্ছে খিচুড়িটা বসাই দেওয়ার চিন্তা ভাবনা করে, সব চিন্তা ভাবনা করে আমি সফল। সব কিছু মানে গুছিয়ে গেছে, মানে মেখে জেখে রান্নাটা বসাই দিছি। এদিকে হচ্ছে গিয়ে মেয়ে বলতেছে যে তোমরা তো সকালে কিছু একটা খাইছো, আমি তো খাই নাই। তো সে খায় নাই, আমরা সকালে যাও কিছু একটা খাইছি নাস্তা, বাবা বাজার থেকে নাস্তা এনে দিছিল, সেটা খেয়ে নিছি। মেয়ে কিছুই খায় নাই। তো মেয়ের জন্য কি করা, কিছুই করার নেই, সে যেহেতু খায় নাই। তো আমি ফাঁক দিয়ে হচ্ছে গিয়ে একটু রান্না করতেছি। ফাঁক দিয়ে বলতে রাইস কুকারে হচ্ছে খিচুড়ি চড়াই দিছি, আর এদিকে আমি দুধ চাল দিতেছি। আর দুধের ভিতরে হচ্ছে গিয়ে 2 টুকরা খালগোটা আর হচ্ছে 2টা এলাচ, একটা তেজপাতা, এইগুলা দিয়ে নিছি। জানলা দিয়ে একটুখানি দেখা গেছে যে এখন দিন, কিন্তু রাতের যে খারাপ অবস্থা চলতেছে। তো আমি এগুলা দিয়ে হচ্ছে একটু সিমাই রান্না করব। সিমাইটা রান্না করলে দেখা যায় কি, যে কোনো সময় মানে ঘরে রাখলে কিছুই হয় না, নষ্ট হয় না। শীতের দিন তো অনায়াসে 1 দিন 2 দিন থেকে যায়, আর নর্মাল ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই। তো আমি একটু সময় রান্না করে বাটিতে করে তুলে, মানে বাটিতে বাটিতে করে তুলে রেখে দিব। মানে কোনো সময় দেখা যায় রান্নাটা হয় নাই, যেহেতু শীতের সময় আলসামি করে রান্না করি না, আর করলে একবারে অনেক কয়েকটা রান্না করি, অনেক কয়েক আইটেমের রান্না করি, সত্য কথা যেটা। আর রান্না না করলে, মানে আমি পাকের ঘরে যদি না যাই তাহলে আর যাই না, আর যদি যাই তাহলে 3-4 ঘন্টা আমি শুধু রান্নাই করতে থাকি, কয়েকটা রকমের রান্না করতেই থাকি। মানে কি বলবো, মা মানে অস্থির হয়ে যায়, কয় রান্নলে কয়েক পদের রান্না করো, আর না রান্না করলে তুমি রান্নাই করো না, সমস্যা কি? তো কি করব, মানে যেটা ভালো লাগে আমি সেটাই করার চেষ্টা করি। আমি হচ্ছে গিয়ে স্বাধীন চেতনা একটা মানুষ, কেউ কিছু কইলে সে কাজটা আর আমার করতে ইচ্ছা করে না। আমি আমার নিজের থেকে যেটা ভালো লাগে আমি সেটাই করি। মানে শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি বোঝা শিখেছি পর থেকে আমি আমার নিজের পছন্দ অনুযায়ী চলতে পছন্দ করি। মানে আমি এমনভাবে চলবো আমাকে যেন কেউ না বলে যে আমি খারাপ চলতেছি, সেটা অন্তত মাথায় রেখেই আমি চলে যাই। হোক, এক কথার থেকে আর এক কথায় চলে গেলাম। তো সময়টা রান্না করে রাখবো, দেখা যায় মাঝে মাঝে একটু একটু করে খাওয়া যায়। শীতের সময় সবই ভালো লাগে আমার কাছে, বিশেষ করে মিষ্টি টিষ্টি জিনিস, মিষ্টি ঝাল সব কিছুই খাইতে পারি।
তো সেমাইটা রান্না করছি আর নর্মাল ফ্রিজে রেখে দিছি। বেশ মানে রান্না করতে চাইছিলাম যেভাবে সেভাবে হয় নাই। রান্না করতে চাইছিলাম হচ্ছে ডেলা মানে পাতলা হবে, কিন্তু না, আমি বেড়ে রাখার পর হচ্ছে গিয়ে শক্ত হয়ে গেছে। আর এই শক্ত সেমাইটা আমার কাছে এত বেশি পছন্দ না। আমি হচ্ছে গিয়ে একবারে পাতলা সেমাই হবে, মানে দুধ মানে একদম নরম থাকবে, মুড়ি দিয়ে খাবো, সেটা হচ্ছে গিয়ে ভালো লাগে। তো এটা কেমন জানি হয়ে গেছে, এটা আমার মানে ওইভাবে খাইতে ইচ্ছা করতেছে না, তাও দু এক চামচ খাইলাম। তো এদিকে যে খিচুড়িটা বসাই দিছিলাম, খিচুড়িটা প্রায় রান্না শেষের পথে বলতে হয়েই আসছে। এখন হচ্ছে গিয়ে আমি এলাচ গরম মশলার যে গুঁড়াটা করে রাখি সব সময়, ওই মশলাটা হচ্ছে গিয়ে একটুখানি ছিটাইয়া দিয়ে দিলাম। এখন হচ্ছে দমে রেখে দিব, মানে 8-10 মিনিট দমে রেখে দিলেই এটা হয়ে যাবে। আর এদিকে আজান দিয়ে দিছে, আজানটা দিয়ে দিছে আর দুপুরের খাওয়ার টাইমটাও হয়ে গেছে। তো আর সঠিক সময় হচ্ছে গিয়ে আমার রান্নাটা হয়ে গেছে। যদিও বা আমি ঘুমাইছিলাম পুরোটা দিন মানে দুপুর পর্যন্ত, কিন্তু সময় মতো মানে পরিবারের সবাইরে হালকা পাতলা মানে যতটুকু রান্না করতে পারছি কিছু হইলেও যে আমি দুপুরে সময় মতো খাইতে দিতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সবার কিসমতে লেখে রাখে, এটাই অনেক বড় কিছু। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর সুন্দর একটা স্মেল দিছে খিচুড়িতে। আমার মেয়ে তো গ্রানেই চলে আইছে প্লেট নিয়ে। আমি কই আচ্ছা দাও, তুমি আগে খাও, কারণ হচ্ছে গিয়ে আমরা সবাই সকালে একটু একটু খাইছি, যাই খাইছি না খাইছি, তুমি খাও নাই। তো মেয়েটা বা সত্য কই এখনো কিছু খায় নাই, 1টা 1:30 বেজে গেছে। শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে যে এত মজা হয়, মানে সেটা বইলে বোঝানোর মতো না। মানে বইলে তো বোঝানো যাবেই না, কারণ খাইছি আমি, মজা পাইছি আমি, স্বাদটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো যতটুকু মানে বলা যায় ততটুকুই বলতেছি। মানে যতটুকু রান্না করছি আমরা মানে 4 জনে খেয়ে আরও থাকার কথা ছিল, কিন্তু না, মাশাআল্লাহ 4 জনে খেয়ে আরও আরও যদি রান্না করতাম খাওয়া শেষ হয়ে যাইতো। কি বলবো, এরকম একটা অবস্থা। আমি যতটা খাই না তার থেকে মানে বেশি খাইছি, বাবাও বেশি খাইছে, মানে যতটুকু আমরা খাই তার থেকে বেশি খাইছি। 4 জনে মোট কথা মানে প্রায় 1 কেজি চাউলের খিচুড়ি, আর তার সাথে তো সবজি কয়েক রকমের ছিলই। সেটা আর কি বলবো, বলার কিছু নেই। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন কতটুকু রান্না করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাত রান্না করলে এভাবে খাওয়া হয় না, খিচুড়িটা রান্না করলে যেভাবে খাওয়া হয়। বিশেষ করে আমার বাবার তো খুব পছন্দ হয়েছে, আমার মেয়েরও পছন্দ হয়েছে, আর আমি আর মা তো কথাই নেই। তো আসলে যে সময় যে জিনিস সেই জিনিসগুলো করে খাওয়া ভালো, মানে সব জিনিসেরই স্বাদ উপভোগ করা ভালো। গরমের সময় গরমের সবজি, শীতের সময় শীতের সবজি, কোনো কিছু মিস করা উচিত না। কম বেশি খাওয়া ভালো। আগে খাইতাম না, এখন মাশাআল্লাহ যথেষ্ট বুঝি আর সব জিনিস খাওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন।